হ্যালো এভরিওয়ান, নিকিজ স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে 3রা জুন। আজকে এই সকাল থেকেই এখন ভিডিওটা শুরু করছি। ঘড়িতে এখন বাজে প্রায় 8:45। তো ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়েই তারপরে তোমাদের সামনে এলাম। তো চলো, অনেক কাজ রয়েছে। এখন নিচে যাব, নিচে গিয়ে একটু চা মুড়ি এই সমস্ত কিছুগুলো খাবো। তো চলো, আজকে সারাদিনটা কী করছি না করছি অবশ্যই শেয়ার করবো। আর আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো। কম বেশি সবার বাড়িতেই এই লোকনাথ বাবার পুজোটা হয়ে থাকে। তো চলো, সাথে থাকো, সারাদিন কী করছি না করছি। ঘুম তো অনেকক্ষণ আগেই ভেঙেছে, এখন ঘড়িতে 8টা বাজে। আর এদিকে ওপরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম বাসি জামাটা ছেড়ে। আজকে আর ওপরটা ঝাড় দেবো না, আগের দিন মা ঝাড় দিয়ে মুছে নিয়েছে, দুদিন পর পরই ঝাড় দিই। আর এদিকে রাতের বেলা আমন্ড কিশমিশ আর চিয়া সিডটা ভিজে রেখেছে। ওপরে যাওয়ার সময় ঘুম থেকে উঠে ওপরে যাওয়ার সময় আমি একবারে চিয়া সিডটা খেয়ে যাই, আর এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই আমন্ডগুলো খাই। তো চলো, একটু ফুলগুলো তুলতে হবে গাছের আজকেও। যে হারে বাইরে রোদ্দুর দিয়েছে, বাবাকে আর এই দুদিন ধরে ফুল তুলতে পাঠাচ্ছি না। সকালবেলাতে মানে সকালবেলা থেকেই এত রোদ্দুর দেয় না, সে আর বলার মতো নয়। আর ওদিকে ওপরে জানলাগুলোও বেশি খুলে দিইনি, কারণ হচ্ছে রোদ্দুর ঢুকতে থাকবে বলে, ওই কারণেই আর বেশি জানলা খুলিনি, ওই একটা পার্ট খুলে দিয়েছি। আর এদিকে গাছে দেখলাম আজকে বেশি ফুল ফোটেনি, অল্প অল্প ফুল ফুটেছে, গরমে ওরাও নাজেহাল আর কি। যেহেতু আজকে লোকনাথ বাবার পুজো, একটু সাদা ফুল হলে পরে বেশ ভালোই লাগে, কিন্তু আজকেই দেখলাম গাছে সেরকম ফুল ফোটেনি। আর চলো, ঝটপট করে ফুলটা তুলে নিই, গরমের মধ্যে আমিও দাঁড়িয়ে থাকতে পারছি না। কালকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সিঁড়িতে মেলে দিয়েছিলাম আর কি। এই গরমের মধ্যে রোদে যেতে একদম ভালো লাগছে না। যখন সকাল সকাল জামা কাপড়গুলো কেচে মেলে দিই, তখন ওই মাঝে মাঝে ছাদে যাই, কিন্তু এই গরমের মধ্যে আর ছাদে যেতে একদম ইচ্ছে করছে না। তো সেই কারণেই সিঁড়িতেই মেলে দিয়েছিলাম, দেখলাম শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে এসে ভাঁজ করে রাখলাম। আর ঝটপট করে সকাল সকাল স্নানটাও করে নেব। মাকে ফোন করেছিলাম, মা বলল 11টা 15 পর্যন্ত টাইম রয়েছে সকাল থেকে। তো সেই কারণে মাকে গিয়ে আবার নিচে বললাম যে বাড়িতে ফোন করেছিলাম, মা বললো যে 11টা 15 পর্যন্ত টাইম আছে। তারপর বাবা আবার পঞ্জিকা দেখলো, হ্যাঁ। তা ওইদিকে সবাই মোটামুটি স্নান টান করে নিচ্ছে, আর আমি এদিকে আমার ঘরটা একটুখানি পরিষ্কার করে নিলাম। ঘরে থাকা হয় না, তাও চারিপাশটা এত ধুলো কি আর বলবো। সেই রোজই একটু টুকটাক করে পরিষ্কার করি। তো এদিকে স্নান টান করে নিলাম, আর অনেক জামা কাপড়ই ছিল আবারও বাথরুমে, খেয়াল করিনি। কালকে একটু বাজারে গিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করব ভিডিওর মধ্যে। একটু ফুল আনার দরকার ছিল, একটু ফুলের মালা, বাবা বলছিল একটু ফল। যেহেতু লোকনাথ বাবার পুজো বাড়িতে সবাই নিজেরাই করে, তো মাকে বললাম চলো বাজারে, বাজার থেকে গিয়ে নিয়ে আসি। তো কালকে বেরিয়েছিলাম, তো ওই ছোটোখাটো যেটুকুনি পেরেছি ক্লিপ তোলার চেষ্টা করেছি। কালকে যেহেতু ব্লগ বানাইনি, তো সেই কারণেই আমি শেয়ার করতে পারিনি। তো এই ভিডিওর মধ্যেই কোনো এক জায়গায় তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো, এখন রোদের মধ্যে ঝটপট করে জামা কাপড়গুলো মেলে শিগগিরই নিচে পালাই, এত গরমের মধ্যে। ওদিকে মা স্নান টান করে ওপরে চলে এসছে, মা বললো আমি ফল টলগুলো কেটে দিচ্ছি। আর বাবাও ওদিকে স্নানে ঢুকেছে। তো আজকে রিঙ্কুর ছুটি নেই, রিঙ্কু চলে গেছে অফিসে। তো সেই কারণে আমি, মা আর বাবা মিলে 3জনা মিলেই ঠাকুরকে পুজো দিয়ে নেব। আর এই গরমে এত অস্থির করছে, আগে চুলটাকে আঁচড়ে টিক্কির মাথায় তুলে নিলাম, কারণ হচ্ছে এই গরমের মধ্যে এই চুল ছেড়ে একদম থাকা যায় না, খুব গরম। এত গরম, মানে কবে যে একটু বৃষ্টির দেখা পাবো সেটাই জানি না। বাড়িতে যখনই ফোন করছি মা বলছে এখানে বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে একটা ফোঁটাও বৃষ্টি হচ্ছে না, বরঞ্চ আরও মানে গরম ভাবটা উঠছে আর কি। তো চলো, মা ওদিকে সব কিছু রেডি করছে, ঝটপট করে যাই মায়ের হাতে হাতে ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে নিই। এদিকে আসতে না আসতেই দেখি বাবা মই দিয়ে এই ঠাকুরটাকে মালাটা পরিয়ে দিয়েছে। তোমাদেরকে বললাম কালকে এই মালাগুলো এনেছি, আর এই যে গাছের ফুল, আর এই যে কালকে ফল আনা হয়েছে, মা ওদিকে সমস্ত ফল টলগুলো কেটে দিয়েছে। আর এদিকে ঘরের যে ঠাকুরগুলো রয়েছে সেই সমস্ত থালাগুলো সাজিয়ে নিচ্ছি। তো ঘরের ঠাকুর পুজো দিয়ে নিচে মা পাটাতে ঠাকুরটা সুন্দর করে পেতে দিয়েছে। তো সেটাকে এখন পুজো করবে, বাবা এখনও এসে পৌঁছায়নি। আর এই যে ঘরের সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এরপর লোকনাথ বাবা, সিংহাসনেও লোকনাথ বাবা রয়েছে, আর এদিকে এই যে আমরা 3জনা মিলে বসে গেছি ঠাকুরকে পুজো দিতে। তো চলো ঝটপট করে ঠাকুরটাকে পুজো দিয়ে নিই।
আর আমি এই প্রথম এইভাবে পুজো দিচ্ছি। আমি সত্যি কথা বলতে বাড়িতে কখনো আমি ঠাকুর দিতাম না। আমার মা তো সত্যিই অবাক হয়ে গেছে যে আমার মেয়ের কতটা পরিবর্তন। তাই হয় মেয়েদের এক জায়গা থেকে এক জায়গায় এলে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়। আর আরেকটা কথা হচ্ছে, আমি ভাবলাম শাড়ি পরবো, কিন্তু এই গরমে মা বলল আর শাড়ি পরতে হবে না, তুমি নর্মালি যে নর্মালি যেই ড্রেস পরো ওই ড্রেস পরেই পুজোটা দাও। আর আমি এদিকে পুজো দিচ্ছি, বাবা একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে দাও এইভাবে দাও, যে কখনো পুজো দিইনি তো কী করা যাবে। তো চলো ঝটপট করে পুজো দিয়ে নিয়ে, আর ওদিকে উপরের ফ্যানটা অফ করে দিয়েছি, সবাই ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। যেহেতু প্রদীপ জ্বলছে তো সেই কারণে উপরের ফ্যানটা অফ করে দেওয়া হয়েছে। আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার বাবা বসে আছে পুজো দিতে। আর আমি আর ভাই যখন ছোট ছিলাম তখন মাকে দেখতাম যে আমার যখন জ্বর আসতো তখন ভাইয়েরও আসতো, একই সাথে আমরা খুব ভুগতাম। তো মাকে তখন দেখতাম এই লোকনাথ বাবাকে ডাকতে যে আমার ছেলে মেয়ে দুটোকে ভালো করে দাও। তো কথায় কথায় ওদিকে পুজো দিয়ে প্রসাদ নিয়ে নিচে চলে এসেছি, আর মা সবাইকে দিয়ে এসছে, আশেপাশে কয়েকটা বাড়ি রয়েছে। তো আমরা প্রসাদ টসাদ খেলাম। আর সকালবেলা বললাম তোমাদেরকে রিঙ্কু বাড়িতে নেই, রিঙ্কু অফিস চলে গেছে। মা ওটসের খিচুড়ি বানিয়ে দিয়েছিল আলু গাজর দিয়ে। সত্যি কথা বলতে খিচুড়িটা সত্যি এত সুন্দর খেতে হয়েছিল। আমার মা এরকম ওটসের খিচুড়ি বা ওটস দিয়ে দুধ দিয়ে এরকমভাবে খেত। আমি কখনো ওটসটা খুব একটা যে পছন্দ করতাম এটাও নয়, কিন্তু ওটসের খিচুড়িটা যে এত খেতে ভালো হবে বুঝতেই পারিনি। আর সামান্য একটু ঘি দিয়েছে। আর খিচুড়িতে সত্যি যে কোনো খিচুড়িতেই ঘি না দিলে ভালো লাগে না। তা মা বলছিল এর সাথে একটু তরকারি হলে ভালো হতো। আমি বললাম না না, এটা খেতে এতটাই ভালো হয়েছে যে তরকারি লাগবে না। তো চলো সকালের খাবারটা কোনো রকম খেয়ে নিই। মা এরা খাচ্ছে হচ্ছে দুধ, চিড়ে আর হচ্ছে আম, এই হচ্ছে খাওয়া দাওয়া। সকালের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দুপুরের এবার রান্নাবান্নার চিন্তাভাবনা। কালকে যখন বাজারে গিয়েছিলাম তখন আসার সময় মিষ্টির দোকান থেকে মিষ্টি আনা হয়েছিল ঠাকুরের জন্যে। তো মিষ্টির দোকান থেকেই পনির নিয়ে এসে ফ্রিজে রাখা হয়েছিল। এই গরমের মধ্যে এই বাবাকে আর কোথাও পাঠাচ্ছি না, এতটাই গরম। তো আমি আর মা আর আমি বেরিয়েছিলাম, মাকে বললাম তো চলো বেরিয়েছি যখন একবারে আমরা টুকটাক করে বাজার করেই নিয়েই যাই। আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, উচ্ছে ভাজা, তার সাথে মটর ডাল আম দিয়া হবে, ভীষণ ভালো লাগে খেতে। আর ওদিকে একটা মশলা করে নিয়েছি, আদা জিরে টমেটো আর একটা কাঁচা লঙ্কা। আর এদিকে পনির আলু সমস্ত কিছু কেটে রেডি করে রেখে দিয়েছি। একে একে রান্নাটা বসিয়ে দেবো। একটা গ্যাসের মধ্যে আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। আম দিয়ে টক ডাল হবে। আর এই গরমে টক ডাল ছাড়া কিচ্ছু ভালো লাগছে না। একটু টক ডাল একটু ভাজা হলে পরেই যেন খাওয়া হয়ে যাচ্ছে। ওদিকে ডালটা সিদ্ধ হতে হতেই আমি এদিকে পনির তরকারিটা বসিয়ে দেবো। মাকে বললাম ঝটপট করে দুটো গ্যাসের মধ্যে বসিয়ে দিই, তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে। এই গরমের মধ্যে অস্থির লাগছে। তো ওইদিকে উচ্ছেগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। উচ্ছেগুলো আগে ভেজে নেবো একটু কড়া কড়া করে। আমি তো এই সমস্ত কিছুই খেতাম না, আস্তে আস্তে সব খাওয়া শিখেছি। সোয়াবিন খেতাম না, পনির খেতাম না, অনেক কিছুই খেতাম না, কিন্তু আস্তে আস্তে সমস্ত রকম খাওয়া শিখে গেছি। তো এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ডালে একটা সিটি পড়ে গেছে, গ্যাসটাও অফ করে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে উচ্ছেগুলো একটু কড়া করেই ভেজে নেব। ডালের পাতে এরকম কড়া কড়া উচ্ছে ভাজা খেতে বেশ ভালোই লাগে। কড়া করলে অতটা তিতে মানে বোঝা যায় না তিতোটা, কিন্তু ওই হালকা করে ভাজলে পরে ভীষণ তিতো বোঝা যায় আর খেতেও ইচ্ছা করে না। ওদিকে কথায় কথায় উচ্ছে ভাজাগুলো হয়ে গেছে, আর এবার উচ্ছে ভাজাগুলো তুলে নিচ্ছি। উচ্ছে ভাজাগুলো তুলে নিয়েই আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু তেল দিয়ে নিলাম, দিয়ে পনিরের আলুগুলো একটু ভেজে নেব। আজকে যেহেতু নিরামিষ করে করব, মাকে বললাম আজকে আর পোস্ত বাটা বা চারমগজ বাটা দেবো না, এমনি নর্মালি আদা জিরে আর কাঁচা লঙ্কা যে টমেটো পেস্টটা করে রেখেছি ওটা দিয়ে একটু মাখা মাখা করে নিই। যেহেতু ডাল করছি ওই জন্য পনিরের আর ঝোল করব না।
ওদিকে আলুগুলো ভেজে তুলে রেখে এদিকে পনিরগুলো ভেজে নিচ্ছি হালকা করে। পনিরগুলো হালকা করে না ভেজে নিলে ওই কাঁচা কাঁচা একমাত্র পোস্ততেই ভালো লাগে, কিন্তু তরকারিতে একটু যদি ভেজে না নেওয়া হয় একদম খেতে ভালোই লাগে না। তো ওইদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে, আর অল্প একটু আবারও তেল দিয়ে জিরে সম্বারা দিলাম। শুকনো লঙ্কাটা খুঁজে পেলাম না বলে আর দেওয়া হলো না। তো যাই হোক, মায়েরা একটুখানি মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালোবাসে, তো সেই কারণে ঝালটা আর দিলাম না। ওদিকে জিরেটা সম্বারা দেওয়ার পর ওই পেস্টটা দিয়ে একটু মাখা মাখা করে নিলাম। তো চলো, পনির রান্না করতে বেশি টাইম লাগে না, ঝটপট করেই হয়ে যাবে। ওদিকে মশলাটা কষানো হয়ে গেছে, এদিকে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলে পরে কালারটাও ভালো আসে না, খেতেও ভালো লাগে না। তো ওইদিকে দেখো আলুগুলো ভেজে রেখেছিলাম, ওগুলোও দিয়ে দিলাম। মশলার সাথে কষিয়ে নিলে পরে তাহলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধও হয়ে যাবে, বেশি জলও দিতে হবে না। তো সেটাই করছি, মশলার সাথে ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি। আর সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, আর তারপরে তো বাবার একটু দুধ চা লাগেই। তো সেই কারণেই আমি মা জিজ্ঞেস করছিল যে তুমি কি চা খাবে, আমি বললাম অল্প একটু করো। তো আমারও অভ্যেস হয়ে গেছে যে চা যদি চোখের সামনে থাকে তো আমি আর না করি না। তো ওই গ্যাসের মধ্যে যে আলুটা কষাচ্ছিলাম সেটা ওই গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম, আর এখানে আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি যেহেতু ডালটা সম্বারা দেবো। ওদিকে পনির দুটো রাখলাম, আমার একটু ভাজা খেতে ভালো লাগে পনির, তো ওই দুটো রাখলাম, পরে নাই খাওয়া যাবে, যে এই কিছুক্ষণ আগেই চা খেলাম, সঙ্গে সঙ্গে অ্যাসিড হয়ে যাবে। তো ওদিকে পনির তরকারিটা হয়ে গেছে, সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, আর এদিকে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। টক ডালে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন না দিলে সেই টক ডালটা যে খাচ্ছি সেটা মনে হয় না। তা আমগুলো কেটে রেখেছিলাম, আমি আজকে কী করেছি, আমের খোসা সমেত কেটেছি। মা ভাগ্যিস দেখতে পেয়েছে, ওই অবস্থায় যদি বাবার পাতে দেওয়া হতো বাবা বলতো যে কেমন, এটা কী রান্না হয়েছে। তা স্বাভাবিক, মানে যে যেটা খেয়ে অভ্যস্ত। তো ওদিকে রান্নাবান্না তো একদম কমপ্লিট, ডালটা সম্বারা দিলেই হয়ে যায়। তো চলো আমি ঝটপট করে স্নান করব, মানে রান্নাঘরে থাকলে গা হাত পা পুরো জ্বলে যাচ্ছে, এত গরম, এতটাই গরম। তো চলো পরে আসছি, কী কী রান্না করলাম না করলাম এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো চলো দেখে নাও, এদিকে রয়েছে উচ্ছে ভাজা, তার সাথে রয়েছে একদম সুন্দর করে পনির আলুর তরকারি, আর রয়েছে টক ডাল। আজকে একদম সিম্পল মেনু। দেখো এখনও ডাল থেকে ধোয়া হচ্ছে, সবেমাত্র রান্নাবান্না হয়েছে। হ্যালো এভরিওয়ান, দেখতে পেলে রান্নাবান্না সবই হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা 10। ওদিকে রান্নাবান্না করে সমস্ত কিছু রেডি করে রাখলাম, আর মা ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছে। একটু রেস্ট নিয়ে তারপর নাই খাওয়া দাওয়া করব। ভীষণ গরম, ভীষণ, মানে এত গরম কি আর বলবো, এই গরমে আর ভালো লাগছে না। তো ওই একটু চোখ মুখটা ধুয়ে এই যে একটু এসে বসলাম, একটু এসিটা চালালাম, আর ভীষণ গরম লাগছে, ভীষণ। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে আসছি খাওয়ার সময়, কেমন? এখনকার মতন এই পর্যন্ত, টাটা। ওদিকে রান্না বান্না করে ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন যে ঘুমিয়ে গেছিলাম, আর এখন ঘড়িতে বাজে 2:15। মা ডাক দিল যে নিকিতা উঠে পড়ো, 2:15 হয়ে গেছে। রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আগে খেয়ে নাও। দেখো থালিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ওদিকে সবাই একসাথে খেতেও বসে গেছি। তো ঝটপট করে খেয়ে নিই। ওদিকে রিঙ্কুর ঘরে একটু এসিটা চালিয়ে রেখে এসেছি, খেয়ে দেই এসি ঘরে ঢুকবো, মানে এতটাই গরম কিছুই ভালো লাগছে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি একটু রেস্ট নিয়ে। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 5:45, আবারও চলে এলাম তোমাদের সামনে, আর এখন করে নিচ্ছি চা। দেখতেই পাচ্ছ চায়ের বাটিটা বসিয়ে দিলাম। তো এই বিকালবেলার টাইমটায় বাবা একটু লিকার চা খেতে ভালোবাসে। বাবা জেগেই আছে বলল, আমি ডাক দিলাম, বললো আমি জেগে আছি, তুমি চা করো। তো ওইদিকে একটু আদা দিয়ে দিলাম, লিকার চায়ে একটু আদা দিলে চাটা খেতে বেশি ভালো লাগে। তো চলো ঝটপট করে চাটা করি, সবাই মিলে বসে একটু চা খাই। আর সত্যি কথা বলতে যখন এসি ঘর থেকে রান্নাঘরে এলাম, এত অস্থির লাগছে, মানে এসি ঘরে থাকলে বোঝা যাচ্ছে না যে বাইরে কতটা গরম। যখন যেই বেরোলাম ঘর থেকে, আর ছ্যাঁক করে গায়ের মধ্যে মনে হয় সেই আগুনের ছ্যাঁকা লাগলো, এমন একটা অবস্থা। তো ওদিকে জলটা ফুটে গেছে, চিনি দিয়ে দিয়েছিলাম, আর এদিকে অল্প একটু চা পাতা দিয়ে চাটা ফুটিয়ে নিলাম। এদিকে গরম গরম চা, আর এদিকে নিয়ে নিয়েছি গুড ডে বিস্কুট। আমি খুব একটা বিস্কুট খেতে ভালোবাসি না, তাও
চা খেয়ে উপরে চলে এলাম। যে সমস্ত জামাকাপড়গুলো ছাদে মেলে দিয়েছিলাম সেগুলো অনেকক্ষণ আগেই এনেছি দুপুরবেলা। এনে সানের মধ্যে ফেলে রেখেছিলাম, যেহেতু গরম জামাকাপড়। তো এখন ঘড়িতে প্রায় বাজে 7টা। আমি মাকে বললাম যাই উপরে জামাকাপড়গুলো ভাঁজ করতে হবে। জামাকাপড়গুলো ভাঁজ করে চলে এলাম নিচে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। আমি ওপরে যাওয়ার সময় আলু সিদ্ধ করে রেখেই গিয়েছিলাম, রাতে যেহেতু পান্তা ভাত খাবো বলে। আমি আর মা একটু পান্তা ভাতই খাবো, আর বাবাকে রুটি করে দেবো। বাবাকে আর পান্তা ভাত দেবো না, যেহেতু বাবার ঠান্ডা লেগেছে। বাবাকে একটা রুটি করে দেবো, আর রিঙ্কু হয়তো রুটি খাবে কিনা সে এখনও জিজ্ঞেস করা হয়নি। আর ও এসে ঘরে একটু রেস্ট নিচ্ছে। আমি মাকে বললাম আলুর খোসাগুলো ছাড়িয়ে একটুখানি মেখে রাখি, খাওয়ার সময় নাই মাখা যাবে। তো ওদিকে আলুর খোসাটা ছাড়িয়ে রেখে আমি এদিকে রুটি করে নিচ্ছি। বাবাকে দুটো রুটি করে দেবো। রিঙ্কু বললো আমি রুটিই খাবো, তো সেই কারণে দুজনের জন্য একটু রুটি করে দিই। আমি আর মা একটু পান্তা ভাত খেয়ে নেব। তো দুপুরের একটু পনির তরকারি রয়েছে, সেটা দিয়েই বাবা আর রিঙ্কু খেয়ে নেবে বললো। আর আমাদের জন্য আলু সিদ্ধ আর একটু পনির তরকারি নিয়ে নেব, হয়ে যাবে। আর আজকে যেহেতু নিরামিষ, সেই কারণে আজকে পান্তা ভাতে পেঁয়াজও নিতে পারবো না। তো যাই হোক, ঠিক আছে, চলো রাতের খাওয়া দাওয়াটা করে নিই। আর একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হয় কোথাও একটা বৃষ্টি হয়েছে, তাই জন্যে জানলা দিয়ে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোও লাগছে। সারাদিন পর এত গরমে এত অস্থির, কতক্ষণই বা এসিতে থাকা যায়, তাই না? সারাদিনে এসিতে থাকলে পরেও শরীর খারাপ লাগে আর কি। তো ওই কারণের জন্যেই প্রকৃতির সাথে যতটা থাকা যায় ততটাই ভালো। তো চলো ঝটপট করে রুটিটা করে বাবাকেও খেতে দিয়ে দিই, আর আমরাও খেয়ে নিই। ওদিকে বাবাদের খেতে দিয়ে আর আমাদের খাবারটা বেরিয়ে নিয়েছি। দেখো, জলডালা ভাত, তার সাথে আলু সেদ্ধ আর অল্প একটু পনির নিয়েছি। এর সাথে যদি সত্যিই কাঁচা পেঁয়াজ থাকতো একদম জমে যেত। তোমরা এই গরমে কে কে পান্তা ভাত খাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এর মতন শান্তি আর কিছুই নেই, মানে গরম জিনিস তো ভালোই লাগছে না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই খেতে খেতে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগবে তাহলে। পাশে থাকছো তোমরা অনেকেই, আমার এটাও খুব ভালো লাগছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।